আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। আজকের ভিডিওটা হচ্ছে যে এআই দিয়ে ছবি ক্রিয়েট করে বা ছবি তৈরি করে কিভাবে একটি মার্কেটে করা যায় বা সেল করে ডলার ইনকাম করা যায়। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তবে হ্যাঁ, ছবি তোলার জন্য আপনার ডিএসএলআর ক্যামেরা বা মোবাইল ফোনের কোনো প্রয়োজন নাই, কারণ আপনি এআই দিয়ে ছবি তৈরি করবেন। কেন আমি কষ্ট করে মাঠে ঘাটে ঘুরে বেড়াবো ছবি তোলার জন্য বা এডিট করবো, একটা দামি ডিএসএলআর ক্যামেরা কিনবো? কী কারণে? আমি এআই দিয়ে এই ডিজিটাল যুগে আমি যদি এআই দিয়ে ছবি তৈরি করে সেই ছবি বিক্রি না করতে পারি, তাহলে ডিজিটাল যুগের কোনো মানে হলো? অবশ্যই না। তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো এআই দিয়ে কিভাবে ছবি ক্রিয়েট করে বা ছবি জেনারেট করে সেই ছবিটা একটি মার্কেটে সেল করা যায়। আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনি মান্থলি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এখান থেকে ইনকাম কিভাবে করবেন এবং সেই টাকাটা আপনি কিভাবে উইথড্র করবেন। সম্পূর্ণ এই ভিডিওর ভিতরে আলোচনা করব। দয়া করে আমার সাথে থাকবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে সবার আগে স্বয়ংক্রিয়ভাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা সার্চ বক্সে গিয়ে লিখব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লেখার পরে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে তারপরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারপেজ আসবে, যে ইন্টারপেজে দ্বিতীয় নম্বর রতে লেখা আছে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। পেজে দেখেন লেখা আছে ট্রাই চ্যাট জিপিটি। আপনি ট্রাই চ্যাট জিপিটি করে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারপেজ আসবে, যে ইন্টারপেজে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে সাইন আপ করে নিতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন করে নিলাম। দেখেন এখানে লেখা আছে হোয়াট ক্যান আই হেল্প উইথ। তো এইখানে এই যে তার নিচে একটু লেখা আছে দেখবেন আস্ক এনিথিং। এইখানে আমার কি করতে হবে, প্রম্পট লিখতে হবে। যেই প্রম্পটগুলো আমি অলরেডি লিখে রেখেছি সেই প্রম্পট আপনাকে দেখাবো। তার জন্য আমাকে যেতে হবে আমার মাইক্রোসফট অফিসে। সেখানে এই যে আমি লিখে রাখছি আমার প্রম্পট, এই প্রম্পটটা আমি কপি করব। কপি করার পরে এখান থেকে কপি করে নিলাম। কপি করে এবং ওইখানে আমি পেস্ট করে দিব। এর জন্য আবার ফিরে চলে যেতে হবে। এখানে এসে আমি পেস্ট করে দিব। এখন পেস্ট করে দিলাম। আমার এই প্রম্পটটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন। আপনাদের কাজের সুবিধার্থে আমি এটা দিয়ে রাখবো। এই প্রম্পটটা আমার মতো করে লিখে রেখেছি, আপনি চাইলে আপনার মতো করে লিখে রাখতে পারবেন। এবং এই প্রম্পটে আপনি যে ছবি নিতে চান, কতটা ছবি ক্রিয়েট করতে চান, সেটা এখানে উল্লেখ করে দিবেন। আমি 10টা উল্লেখ করে দিয়েছি এবং 10টা আমি উল্লেখ করে দিয়েছি এই কারণে যে আমার 10টা ছবি দিয়ে আপাতত কাজ করে আপনাদেরকে দেখাবো। আমি বেশি ছবি নিতে চাইনি। তো এখন কি করব, এই তীর চিহ্নের পরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট জিপিটি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এখানে দেখেন আমাকে তারা 10টা প্রম্পট দিছে। এই যে 10টা প্রম্পট, এই 10টা প্রম্পট থেকে আমার কাজ করতে হবে। এখন 10টা প্রম্পট আপনি চাইলে এখানে 50টা 100টা 20টা আপনি প্রম্পট করে নিতে পারেন, কারণ আপনি যত প্রম্পট তৈরি করবেন তত ছবি আসবে, তত ছবি আপনি আপলোড করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথমে কি করব, এইখান থেকে ছবি তৈরি করার জন্য আমার আরেকটা পেজ ইনক্লুড করতে হবে। সেক্ষেত্রে আমাকে এখান থেকে ওই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাসের চিহ্নকে আমাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি লিখব লিওনার্দো লিখে সার্চ দেওয়ার পরে লিওনার্দো.এআই লিখবো। লেখার সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারপেজ আসবে, দেখতে পারতেছেন লিওনার্দো.এআই ইমেজ জেনারেটর ক্রিয়েট আর্ট ইমেজ অ্যান্ড ভিডিও। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে আছে দেখেন গেট স্টার্ট। এই গেট স্টার্টের পরে ক্লিক করব। গেট স্টার্টের পরে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন লেখা আছে, এখানে আপনারা লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। আপনারা যদি সাইন আপ না করে থাকেন, গুগল দিয়ে আপনি অনায়াসে সাইন আপ করতে পারবেন, কোনো ঝামেলাবিহীন ছাড়া। তো সাইন আপ করে নেওয়ার পরে আপনি কী করবেন, এখানে দেখেন ইমেজ আছে, এই ইমেজের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার এখানে এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরে আমাকে ওই যে প্রম্পট তৈরি করেছি আমরা, ওই প্রম্পটগুলো এখান থেকে একটা একটা করে কপি করে পেস্ট করব, তাহলে এরা আমাকে একটা ছবি তৈরি করে দেবে। তাই ছবি তৈরি করে দেওয়ার আগে এখানে আমার সেটিংটা ঠিক করতে হবে। সেটিংয়ে ঠিক করার ক্ষেত্রে আমার ছবির ফ্রেম নির্ধারণ করতে হবে। এখানে 1.1 আছে, 2.3 আছে, 16.9 আছে, এখানে স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে। যেহেতু আমি
1.1 চুজ করব, এই সাইজের ছবি আমার প্রয়োজন। তো এরপরে ক্লিক করব, এরপরে কি করব, এখানে একটু স্ক্রল করে উপরে যাব, এখানে যায় আমার ছবির রেজুলেশনটা হাই করে দিব, এখানে তার স্ক্রল করে ডাইনামিক আছে, এখানে আমি সিনেম্যাটিক করে দেবো। আপনি যেটা পছন্দ আপনি সেটা করে দেবেন। এখানে যা আছে অটো, এখানে অটো জায়গায় অটোই থাকবে, কোনো আর কিছু করতে হবে না। দেন এর পরবর্তীতে আপনার কি করতে হবে, আপনি এবার ওইখানে যে প্রম্পট আছে এই প্রম্পটটা কপি করবেন। আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখানে এসে এই যে আবার পেস্ট করে দিব। আপনারা এইভাবে সুন্দর করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে ক্রিয়েট জেনারেটর, এখানে ক্রিয়েট জেনারেট, এখানে আপনার পয়েন্ট আছে 24 পয়েন্ট কাটবে। এখানে প্রতিদিন আপনি লগ ইনের ক্ষেত্রে 150 করে পয়েন্ট পাবেন। এই 150 পয়েন্টের মাধ্যমে আপনি প্রতিদিন ছবি তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। সো এখান থেকে যখন আপনি এটাকে ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনার এই 24 পয়েন্ট কেটে নিবে। তো আপনি প্রতিদিনই এটা ফ্রিতে পাবেন। অতএব আপনার এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনি এই এআইয়ের মাধ্যমে ছবি অনেক তৈরি করতে পারবেন। তো এখন আমি কি করব, ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অলরেডি আমার এখানে কাজ শুরু হয়ে গিয়েছে। এখন এখানে কাজ হচ্ছে, আমি 1টা 2টা 3টা 4টা ছবি এখানে কাজ চলতেছে। তো এই হচ্ছে কাজ। আপাতত আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন। দেখেন একটু সময় নেওয়ার পরে ছবি চলে আসছে। এখান থেকে আপনি কত সুন্দর সুন্দর ছবি এসেছে, দেখেন রেজুলেশনটা কত সুন্দর। এখান থেকে আপনার ছবিগুলো ডাউনলোড করতে হবে। আপনি এখান থেকে ছবি সব ডাউনলোড করে নেবেন, যেটা আপনার পছন্দ হবে আপনি সেটা ডাউনলোড করবেন, যেটা আপনার ভালো লাগবে না সেটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার দ্বিতীয় এক প্রম্পটটাও আমি এখান থেকে নিব, দ্বিতীয় প্রম্পটটা কপি করব। কপি করার পরে এখানে দেখেন 20 লেখা আছে, আপনি চাইলে 20টা 10টা যে কয়টা ইচ্ছা সেখান থেকে নিতে পারবেন। তো আমি আপনাদের প্রথম বলছিলাম 10টা, পরে তো 20টা করে দিয়েছিলাম। তো এখন এখান থেকে আরেকটা কপি করলাম, কপি করার পরে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এই যে ক্রিয়েট জেনারেটর, এখানে জেনারেটের জন্য ক্লিক করে দিলাম। একটু সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখতে পারবেন যে এখানে আবার আমাকে ওরা ছবি ক্রিয়েট করেছে। এই দেখেন কত সুন্দর ছবি ক্রিয়েট করে দিচ্ছে, এখানে বাঘের ছবি আমাকে ক্রিয়েট করে দিয়েছে। তো এটা যেটা যেটা আপনার পছন্দ হবে আপনি সেটা সেটা ডাউনলোড করে নেবেন। আমি 4টাই ডাউনলোড করে নেব, এখান থেকে 2টো ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এবার আমার এই ছবিগুলোর একটু রেজুলেশন বাড়াতে হবে, কারণ এখানে ছবির রেজুলেশন একটু কম আছে। মিনিমাম ছবির রেজুলেশন 5 MB হতে হবে। তো সেখান থেকে দেখেন আমি এই যে ছবিটা দেখতেছি, ছবিটা কত সুন্দর। যেহেতু আমাদের ছবিটা রেজুলেশন একটু কম আছে, তাই রেজুলেশন বাড়ানোর জন্য আমাদের আরেকটা পেজ নিতে হবে। এখানে আমরা লিখব আপের স্কেল। আমি এখানে সহজ করার জন্য লিখে রেখেছিলাম। আমি এখন এখান থেকে আপনাদের দেখাচ্ছি ইমেজ কোয়ালিটি বেটার, এই এআইটা দিয়ে ছবির রেজুলেশন বাড়িয়ে নিতে হবে। সুতরাং আমরা এখানে লিখে দিব আপেস্কেলি, লিখে আমরা এন্টার করব। এন্টার করার পরে আমাদের এরকম একটা পেজ আসবে। এই যে আপেস্কেলি দেখতে পারতেছেন ডাউনলোড, আমরা আপনার যদি ডাউনলোড না করা থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আপনি চাইলে লিনাক্স, অ্যাপেল এবং উইন্ডোজ, আমার যেহেতু উইন্ডোজ আমি উইন্ডোজে ক্লিক করব এবং ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এটা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে ওপেন করার শেষে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এবং সর্বপ্রথমেই আপনি সেটিংস অপশনে যাবেন এবং সেটিংস অপশনে গিয়ে সেভ ইমেজ অ্যাজ, এখানে আপনি জেপিজি সিলেক্ট করে দিবেন এবং আপস্কেলি এর নিচে দেখেন সিলেক্ট ইমেজ লেখা আছে। আপনারা কি করবেন, পরবর্তীতে এই আপস্কেলি সিলেক্ট ইমেজের পরে ক্লিক করবেন। কিন্তু এখানে ক্লিক করার পরে এরকম একটা ফাইল অপশন আসবে, আপনি কোন ছবিটা সিলেক্ট করবেন। সর্বপ্রথমে আমি একটা সিলেক্ট করে নিলাম ছবি, এখন আমি এই ছবিটা সিলেক্ট করব। এখানে ওটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওপেন করার পরে এরপরে হচ্ছে কাজ হচ্ছে, এই ছবিটা দেখেন অলরেডি চলে আসছে। তো একটু স্কেল করে নিচে আসবে, স্টেপ 2, এখানে ইমেজ সিলেক্টে এখানে আছে 4x। আমরা এখানে পারলে আপনি চাইলে কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। তো আমি এখানে 3x করে দিব, আমার 3x এর প্রয়োজন, 3x হলেই আমার চলবে। তো আমি 3x করে দিলাম। এরপরে স্টেপ 3তে যাব। স্টেপ 3তে দেখেন সিলেক্ট আউটপুট ফোল্ডার, মানে আপনি এটা এই ছবিটা রেজুলেশন বাড়ার পরে কোন ফোল্ডারে আপনার এটা সেভ হবে। সেক্ষেত্রে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখানে আপনি ডাউনলোড বা ডেস্কটপ আপনি একটা অপশন এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে আপনি এখানে নাম লিখে দেবেন, আপনার যে নাম সেটা আমি এখানে আপস্কেলি নাম লিখে দিলাম এবং সিলেক্ট ফোল্ডার করে দিব। সিলেক্ট ফোল্ডার করে দেওয়ার পরে আমার কাজ শেষ আপাতত। এখন এখানে আমার কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন এই ছবিটা কী করতে হবে, আপস্কেলি, এই যে আপস্কেলি পরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অলরেডি আমার ছবি ক্রিয়েশন শুরু হয়ে গিয়েছে। এখন এটা একটু সময় নেবে। বন্ধুরা দেখতে পারতেছেন এখানে লেখা আছে পোস্ট আপলোড ইন প্রসেস 0। তো এইখানে যখন 0 থেকে আমার একটা ছবি ক্রিয়েট হয়ে যাবে তখন এই 0 লেখাটা থাকবে না, তখন আমার এখানে 1 চলে আসবে বা 1 চলে আসবে। এই দেখেন বন্ধুরা পার্সেন্টেজ শুরু হয়ে গেছে 0.00%। সো আপনি
এখানে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনি দেখতে পারেন দেখেন আমার ছবিটা ক্রিয়েট হয়ে যাবে। এই ছবিটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিই। সেই অ্যাকাউন্টটা আমাদের যে অ্যাকাউন্টে আমরা ছবি আপলোড করব এবং আপলোড করে ছবি বিক্রি করে টাকা ইনকাম করব, সেক্ষেত্রে আমার সর্বপ্রথম গুগল ক্রোমে আসতে হবে। আসার পরে এখানে অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর এটা লিখতে হবে। লিখে সার্চ করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং ইন্টারফেসের পরে আমরা দেখতে পাচ্ছি একদম সর্বপ্রথমে এরপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, তাই আমরা এখানে জয়েন নাও, এখানে জয়েন নাওর উপরে ক্লিক করব, কারণ আমাদের নতুন একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন। অ্যাকাউন্ট না খুলে কোনো কাজই করতে পারবো না। সো আমরা জয়েন নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস। এখানে আমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেলের মাধ্যমে আমি অ্যাকাউন্টটা খুলবো। অবশ্যই এখানে আমি আমার ইমেল বসিয়ে দিলাম। এবার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং তাদের ক্রাইটেরিয়া আছে। দেখেন কি কি ক্রাইটেরিয়া লাগবে। অবশ্যই একটা ক্যাপিটাল অক্ষর লাগবে এবং 8 সংখ্যার একটা পাসওয়ার্ড লাগবে এবং একটা সিম্বল লাগবে। তো আপনি এখানে কি করবেন, আমি বসিয়ে দিলাম এবং কন্টিনিউ। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। আপনার এনআইডি অনুযায়ী হতে হবে, তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে উইথড্র করতে পারবেন না। সেক্ষেত্রে আমি আমার নাম ফার্স্ট নেম এখানে বসিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে লাস্ট নেম আমি বসিয়ে দিচ্ছি। এখানে কী করতে হবে, এবার ডেট অফ বার্থ, এখানে আমার ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে টার্মস অফ কন্ডিশন এখানে লেখা আছে এই 4 কোণ একটা ঘর, এই ঘরের পরে আমি একটা ক্লিক করে ঘরটা পূরণ করে দিব। পূরণ করে এবং ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের পরে দেখেন আমার একটু সময় নিবে, বন্ধুরা একটু অপেক্ষা করবেন। এই দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে কি বলছে, এখন আমাকে বলছে যে কনফার্মেশন মেইল। এখন আমার ইমেইলে একটা লিঙ্ক যাবে ভেরিফাই করার জন্য। আমি আমার মোবাইলে যেহেতু একটা মেইল লগ ইন করা আছে, আমার কম্পিউটারে নেই, তাই আমি মোবাইল থেকে এটাকে লগ ইন করে ভেরিফাই করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা মোবাইল থেকে করলে মোবাইলে তো চলে যাবে মেইল, আপনি ভেরিফাই করে নেবেন এবং এখানে একটা ভ্যালিড নাম্বার লাগবে, যে নাম্বারটা আপনার রানিং থাকবে। সো এখানে আপনি চাইলে বাংলাদেশের নাম্বার দিতে পারবেন। আমি যেহেতু মালয়েশিয়া আছি তাই মালয়েশিয়ার নাম্বার দিলাম এবং অ্যাড করে নিলাম এবং কনফার্মেশনের জন্য আপনার একটা ওটিপি যাবে, আপনি সেই ওটিপিটা এখানে উঠিয়ে দিবেন। তো আমরা একটু অপেক্ষা করতেছি। দেখেন আমার ওটিপি লেখা হয়ে গেছে, কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমার আর কোনো কাজ নেই। এখন এখানে টার্ন অন বা নট নাও যেটা ইচ্ছা দিতে পারেন, আমি নট নাও দিয়ে দিলাম। এখন আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এখন আমরা ছবি আপলোড করবো, যে ড্যাশবোর্ড দেখতে পারতেছেন, তার পাশে আপলোড ফাইলস। এখানে আমি ড্যাশবোর্ডের পরে ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কতটা ছবি আপলোড করছেন এবং কতটা আপনার গ্রান্ট হয়েছে এবং কত টাকা আর্ন করতে পারছেন এবং কতটা আপনার ডাউনলোড হয়েছে। সো এক্ষেত্রে আপলোড করার ক্ষেত্রে আমরা এই আপলোডের পরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপেজ আসবে। এই ইন্টারপেজের পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে ফাইলে নিয়ে যাবে। যেই ছবিগুলো আমরা এমবি বাড়িয়েছিলাম সেটা অলরেডি হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখায়নি, ভিডিওটা লং হওয়ার কারণে। সো এখান থেকে আমি ফোল্ডার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি আমার যে ছবিটা আপলোড এমবি বাড়িয়ে নিয়েছিলাম সেই পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করব। চাইলে আপনি এখান থেকে এসিও করে নিতে পারবেন। তো আমি আপাতত একটা ছবি এখানে সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখেন এই যে আপলোড অপশনে আসছে, এখানে একটু সময় নেবে আপলোড হওয়ার জন্য, আপনাকে অপেক্ষা করতে হবে। এই ছবি যখন এই দেখেন অলরেডি ছবি এখানে চলে আসছে এবং আপনি চাইলে এটা জুম করেও দেখতে পারবেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ছবিটা আসছে। এখন পরবর্তীতে আমাদের কাজ কি, আপলোড হয়ে যাওয়ার পরে এখানে কিছু ফাইল টাইপ আছে, এখানে ইলাস্ট্রেটর বা ইমেজ এআই, এখানে আমরা ফটো দিয়ে দিব। ফটো দেওয়ার পরে এখানে অ্যানিমেলস অপশন অলরেডি দেওয়া আছে, এখানে অ্যানিমেলসই থাকবে, ক্যাটাগরি অ্যানিমেলস। আমার অ্যানিমেলসের ছবি যেহেতু অ্যানিমেলস দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট থাকলে ইংলিশই থাকবে। এখানে লেখা আছে আমি ছবিটা এআই দিয়ে তৈরি করেছি কিনা, অবশ্যই এআই দিয়ে তৈরি করেছি। এখানে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ঘরটা পূরণ করে দিতে হবে। এরপরে দেখেন নিচে লেখা আছে যে এইখানে আমার কি লেখা আছে টাইটেল। এখানে টাইটেল আমি কি দেবো, এই টাইটেলে ঘরে ক্লিক করার পরে ওরা আমাকে অলরেডি কিছু টাইটেল শো দিয়ে দিয়েছে, এখান থেকে আমি চুজ করে নিতে পারবো। তো আমি এখান থেকে একটা টাইটেল চুজ করে নিলাম। নেওয়ার পরে নিচে দেখেন এখানে লেখা আছে কিওয়ার্ড বা ট্যাগ। এখান থেকে আমার ট্যাগ বা কিওয়ার্ড দিতে হবে। তো সো এখানে আমি কিছু এইটা কপি করব। প্রথমে টাইটেলটা কপি করার পরে এই কিওয়ার্ডের ঘরে, এই যে কিওয়ার্ডসের ঘরে আমি এটা পেস্ট করব। পেস্ট করার পরে নিচে দেখতে আপনি চাইলে নিজে থেকেও লিখে দিতে পারবেন বা এআই আমাকে কিছু ট্যাগ অলরেডি দিয়ে দিয়েছে বা কিওয়ার্ড দিয়ে দিয়েছে,
তো এই যে সাজেস্ট করতেছে এইটাই আমি এখান থেকে একটা একটা করে দিতে পারবো। সো আমি এখান থেকে প্রথমে মনে করেন এই টাইগার দিলাম, ক্যাট, অ্যানিম্যাল এই দিয়ে দিলাম, অলরেডি চলে গেছে। তো মিনিমাম 5টা কিওয়ার্ড আপনার এখানে বসাইতে হবে। সেক্ষেত্রে আমি এখানে সবগুলো চাইলে দিতে পারবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে অ্যাড অল লেখা আছে, দেখেন এই যে অ্যাড অল লেখা আছে, এই অ্যাড অল উপরে ক্লিক করলাম, সব কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা এই যে আমার কাজ আপাতত এই কাজটাই বন্ধ হয়ে গেছে। এখন আমার সাবমিট করতে হবে, সাবমিট ওয়ান ফাইল। এই যে সাবমিট ওয়ান ফাইল এবারে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন অলরেডি সবুজ চিহ্ন উঠে গেছে ছবিটার পরে, ছবিটার পরে সবুজ চিহ্ন হয়ে গেছে, মানে এটা সাবমিট হয়ে গেছে। তো একইভাবে আমি দ্বিতীয় ছবিটাও আপলোড করব। তো ঠিক ওইভাবেই কিওয়ার্ড দিয়ে দেবো আমি এখানে এআই দিয়ে ছবি তৈরি করা, সেটা পরে টিক চিহ্ন দিয়ে দিব, এখান থেকে পছন্দ করে একটা টাইটেল দিয়ে দিব। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ছবি এখান থেকে আপলোড করে দিব এবং সাবমিট করে দেবো। দেখেন দ্বিতীয় ছবিটাও আমার সবুজ চিহ্ন উঠে গেছে। তৃতীয় ছবিটাও ঠিক একইভাবে আপনারা আপলোড করে দিবেন। আমি সমস্ত ছবিগুলো আপলোড করে দিচ্ছি, একটু দেখে নেবেন। এই যে অ্যাড অল দিয়ে দিলাম, অ্যাড অল দিয়ে দেওয়ার পরে একটা টাইটেল দিয়ে দিব, আমরা একটা টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সাবমিট করব। 3টা সাবমিট হয়ে গেছে, এই যে 3টা সাবমিট, 3 ফাইল সাবমিট করে দিলাম, 3টাই কিন্তু আমার সবুজ সংকেত হয়ে গেছে। তাহলে আপলোড হওয়া শুরু হয়েছে। এখানে কন্টিনিউ ক্লিক করার আগে আমার এই চারকোনা ঘরের উপরে টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। আমি সমস্ত শর্ত মেনে নিলাম, কন্টিনিউ করলাম। আমি যে রোবট না তার জন্য প্রমাণ করার জন্য এই বিড়ালের ছবির পরে আমার ক্লিক করতে হবে। আমি এখানে বিড়ালে ক্লিক করে দিলাম, এই যে 1টা 2টো 3টে 4টা আমি ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আমার একটু ভেরিফাই করার জন্য একটু ওয়েট করেন। এখানে দেখেন লেখা চাই আবার 4টা ছবি দিয়েছে। আমি জাস্ট এই ছবিগুলি সম্পর্কে লিখতে হবে। তো আমি কি লিখবো, আমি জাস্ট লিখে দিলাম যে এইখানে 4টা মানুষ আছে, আমি এইটাই লিখে দেবো জাস্ট। হ্যাঁ, আপনারাও এটা লিখে দিবেন যেইভাবে আপনাদের মানে বুঝতে সহজ হয় এইভাবে লিখে দেবেন। সুতরাং আমি এখানে লিখে দিব আই সি 5 পিপুল। এখানে আমি আই সি 5 পিপুল লিখে দিলাম, বাট এখানে 5 ওয়ার্ড লিখতে হবে। সো সেক্ষেত্রে আমি 5 ওয়ার্ড লিখে দিলাম। তো আপনারা লিখে নেবেন এবং আমার কাজ হয়ে গেছে, এখানে সাবমিট করে দিব। তাহলে বন্ধুরা বুঝতে পারতেছেন যে ছবি কীভাবে আপলোড করতে হয়। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে আপনারা এআই দিয়ে ছবি ক্রিয়েট করবেন এবং ছবিটা ক্রিয়েট করার পরে কিভাবে তার রেজুলেশন বাড়িয়ে নেবেন এবং তারপরে কিভাবে আপনি আপলোড করে টাকা ইনকাম করবেন বা ডলার আয় করবেন, সে সমস্ত প্রক্রিয়া আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চাইলে আপনারা আমার ফেসবুকে ওয়ালে আমাকে জানাতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে। তো বন্ধুরা যদি এরপরে আরও ভালো ভালো ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আশা করি আপনারা অবশ্যই সব কিছু বুঝতে পেরেছেন। তো দেরি না করে কাজে লেগে পড়েন এবং ইনকাম করে শুরু করে দিন ডলার আর ডলার। তো বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন অতিরিক্ত কাজটা ঠিক মতো করে ডলার ইনকাম করতে পারেন বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।